বাংলাদেশকে ট্রফি জিততে দেখার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এই জীবনে মনে হয় না এই দলকে কখনো ট্রফি জিততে দেখার মতো সৌভাগ্য আমাদের হবে। 2025 মূল এশিয়া কাপে পাকিস্তানের সাথে আমাদের সিনিয়র দল অর্থাৎ মেইন টিম যা করছিল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করলো আজকে রাইজিং স্টারে আমাদের এ দল। সিনিয়ররা 135 রান চেস করতে পারে নাই, আমাদের জুনিয়ররা 126 রান চেস করতে পারে নাই। সিনিয়রদেরকেও শেষের দিকে বলারদেরকে ম্যাচ জিতাইতে হয়, অ্যান্ড জুনিয়র টিমও সেই একই কাহিনী, বলারদেরকে ম্যাচ জিতাইতে হয়। এই টুর্নামেন্টেও যদি আপনি খেয়াল করেন আমাদের বলাররা ছিল দুর্দান্ত। শুরু থেকে শেষ পর্যন্ত সেমি এবং ফাইনাল সব জায়গায় তারা ধারাবাহিক পারফর্ম করছে, এবং তাদের মধ্যে রিপন মন্ডল ধারাবাহিকভাবে তিনি ম্যাচ জিতাইছেন বাংলাদেশকে। প্রত্যেকটা ম্যাচে ক্রুশাল মোমেন্টে উইকেট আইনা দিচ্ছেন, ক্রুশাল মোমেন্টে ইয়র্কার এবং ভালো ভালো বল করে দুর্দান্ত কিছু ওভার করছেন। আজকেও তার বোলিং ছিল দুর্দান্ত এই ফাইনাল ম্যাচে। অ্যান্ড বাংলাদেশ যে সুপার ওভারের সুযোগটা পায় সেটাও এই রিপন মন্ডল অ্যান্ড সাকলাইনের মাধ্যমে কিন্তু পায়। তারা দুজনে কিন্তু স্বীকৃত বোলার, ব্যাটসম্যান না। অ্যান্ড বাংলাদেশ খুব ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করছে, সুপার ওভারের মতো একটা অপরচুনিটি পাইছে, তবে সেটা কাজে লাগাইতে পারেনি। বাংলাদেশ কিন্তু এই অপরচুনিটি পায় না। আমাদের বলাররা শেষের দিকে অবিশ্বাস্য ব্যাটিং করছেন, লাইক রিপন মন্ডল 6 মারছেন, সাকলাইন 6 মারছেন। অ্যান্ড লাস্টের দিকে সুপার ওভারে সাকলাইনকে নামানো আমার মনে হয় না সেখানে উচিত হয়েছে, সেখানে স্বীকৃত কোনো ব্যাটসম্যানকে নামানো উচিত ছিল। তিনি ভালো করছেন, তার কানেকশন হয়েছে, কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে তিনি সেই টাইমে যেই মোমেন্টে ব্যাটিং করছেন আপনার সুপার ওভারের মোমেন্ট কিন্তু সেই রকম না। যদিও সেখানে হাবিবুর রহমান সোহান এন্ড জিসান আলমও সুযোগ পাইছে, তারাও কিন্তু ঠিক তেমন কিছু করতে পারে নাই। যে 6টা রান আসছে সেখানে একটা বাই ওয়াইড অ্যান্ড 4 এর মাধ্যমে 5টা রান আছে, আমাদের ব্যাটসম্যানদের ব্যাট থেকে কোনো রান আসেনি। লাইক জিতা ম্যাচটা হেরে গেল বাংলাদেশ। এটাই যেন বাংলাদেশ ক্রিকেটের বৈশিষ্ট্য, সহজ ম্যাচকে কঠিনভাবে জিতবে অ্যান্ড জিতা ম্যাচ হেরে চলে আসবে। লাইক এটাই হচ্ছে, সিনিয়র টিম হোক বা জুনিয়র টিম হোক, ম্যাচ হারেন কোনো সমস্যা নাই, বাট এইভাবে কেন লাস্টে গিয়ে জিতা ম্যাচগুলো হাতছাড়া করে আসতেছে বাংলাদেশ। এই ধরনের সুযোগ বাংলাদেশ 1-2 বার না অনেকবার পাইছে। এই যে শেষ যে এশিয়া কাপটা বাংলাদেশ খেললো, পাকিস্তানের দেওয়া 135 রান চেস করতে পারেনি, সেখানেও একটা সুবর্ণ সুযোগ ছিল সেই ম্যাচটা জিতে ফাইনাল খেলার এশিয়া কাপে, মূল এশিয়া কাপে। এবং আজকে রাইজিং স্টার এশিয়া কাপেও সেম, আমরা ফাইনালে খেলছি পাকিস্তানের সাথে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। 126 রানের টার্গেট চেস করতে যেয়ে মাত্র 45 রানে 5 উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশ। সেখানে 80 কি 85 রানে আমাদের 9 উইকেট চলে যায়। সেখান থেকে আমাদের বলাররা অবিশ্বাস্য ব্যাটিং করেন এবং ম্যাচটা ড্র করেন এবং সুপার ওভারে একটি শুট করে দেন। সেখানে যদি রিপন মন্ডলকে আপনি 10 থেকে 15টা রান দিতে পারতেন, তিনি কিছুটা প্রেশারলেস বোলিং করতে পারতেন এবং হয়তো বাংলাদেশকে ম্যাচটাও তিনি জিতিয়ে দিতে পারতেন, কিন্তু না। যে একটা বাই 4 অ্যান্ড একটা ওয়াইড থেকে আমরা 5 রান পাইলাম আর একটা সিঙ্গেল 6, আর আমাদের ব্যাট